ভোটের আগে রায়গঞ্জে চরম উত্তেজনা, রীতিমতো খুনের হুমকির অভিযোগে এবার সরব হলেন তৃণমূল প্রার্থী অর্থাৎ রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ঠিক তিনি কি বলছেন শুনুন। না দেখুন না, এটা একদম নিন্দনীয় ঘটনা। ভোটের একদম অন্তিম লগ্নে, যেখানে আজকে ভোট প্রচারের শেষ দিন, তার কয়েক ঘন্টা আগে মানে যে হিসাবে 16 নম্বর ওয়ার্ডে একটা কুখ্যাত আসামি বাবাই সরকার, বিশ্বজিৎ সরকার তার ভালো নাম, সে যে হিসাবে প্রকাশ্যে খুন করার হুমকি দিচ্ছে, প্রকাশ্যে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, মানে মানুষজনকে মানে যাতে আতঙ্কে মানুষরা ভুগে ভয়ভ্রান্তি হোক, যাতে সাধারণ মানুষ ভোটের দিন বুথমুখী না হোক, তার জন্য একটা ষড়যন্ত্র করছে। তো আজকে ভাবে নেন কিছু সেন্ট্রাল ফোর্সকে ওরা বলতেছে আমাদের কথাই চলবে, আমাদের কথা হবে। তো আমি আমাদের ভাবে নেন সেনা জওয়ানদের আমি বিশ্বাস করি, তারা নিরপেক্ষভাবে ভাবে নেন আমাদের এখানে ভোট করাবে। সে যেই অন্যায় করুক, আমি চাই ভোট শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে যাতে হোক। আর এই ধরনের আসামিরা বাইরে ঘুরে বেড়ালে কিন্তু এটা কোথাও না কোথাও সন্দেহ থেকে যাচ্ছে যে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হতে পারে। তো আমি পুলিশ প্রশাসনকে বলবো, ইলেকশন কমিশনের গাইডলাইনেও আছে, যারা কুখ্যাত আসামি আছে তাদেরকে ইলেকশনের ডিউরিং যাতে তারা জেল হেফাজতে থাকে। পুলিশ প্রশাসনকে বললেও তারা সেই হিসাবে সকারাত্মক কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, এটা দুর্ভাগ্যজনক। আমি পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা নিরপেক্ষতার সহিত আপনাদের যেটা ডিউটিটা আছে সেটা আপনারা করুন। মানে আপনারা আছেন বলে আমরা সাধারণ জনগণ সুরক্ষিত আছি, নাহলে কিন্তু এই পুরো সমাজটাই পার্মানেন্ট ক্রিমিনালদের হাতে চলে যেত। আপনারা বিগত দিনে যেই হিসাবে মানুষকে সুরক্ষা প্রদান করেছেন, এই ভোটের দুদিনেও আপনারা নিজেদের মৌলিক অধিকারটাকে প্রয়োগ করবেন। আর আপনারা জনগণ যাতে সুরক্ষিত থাকে, জনগণ যাতে নিরাপদে থাকে, তার ব্যবস্থাটা আপনারা করবেন। আর এই ধরনের যারা সমাজ বিরোধীরা আছে তাদেরকে এই গণতন্ত্রের উৎসবে তারা সামিল হয় না, তারা প্রপাগান্ডা কিংবা সমাজ বিরোধী কাজেই লিপ্ত থাকে, যারা একটা গণতন্ত্রের উৎসবকে কলুষিত করে। তো আমার পুলিশ প্রশাসনের কাছে নিবেদন যে ইমিডিয়েটলি তাদেরকে গ্রেফতার করা উচিত, এই বাবাই সরকার কড়া পদক্ষেপ নেওয়া উচিত।